একত্রিত হয়ে একটা প্লেসে যাইতে পারো, তবে তোমরা যা চাও মানে যা আবদার থাকে আমি ওইটা পার্টিসিপেট করবো এবং ওইটা আমি সম্পূর্ণ যে খরচ আমি বহন করবো। মালয়েশিয়ার লাংকাবি সেই বিখ্যাত স্কাই বিচে আমরা হাঁটছি এবং চারপাশের পরিবেশটা দেখছি। তো আপনারা আমার চারপাশটা একটু দেখুন। বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা পুত্রজায়ায়। দেখুন এই জায়গাগুলা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, আমার দ্বারা মনে হয় হবে না। ওই যে ওইদিকে দেখেন একটা। This is Farid Khan, ভ্রমণ পিপাসু মন। Please like and subscribe. বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27 নভেম্বর 2024 সন। তো আজকে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছি। এখন ভোর 4টা বাজে। তো আমরা যেতে যেতে আপনাদের কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমরা অনেকে আছি যে টাকা পয়সা অনেক আছে, কিন্তু মানে বাইরে যাব বা ঘুরবো এই ধরনের সাহস বা মন মানসিকতা নাই। আমি তাদের বলছি আপনারা মনস্থির করুন যে আপনারা বাইরে যাবেন, দেখবেন ঠিকই যেতে পারেন। আপনার আশেপাশে যারা বন্ধু আছে সাথে 1-2 জন নিয়ে যান। যেমন আমরা মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়া যেতে ভিসা প্রসেসিং ফ্রি 4 থেকে 5,000 টাকা একটা ট্রাভেল এজেন্সি দিবেন, হয়ে যাবে আপনার। তারপরে আপ ডাউন টিকিট একটু আগে থেকে যদি টিকিট কাটেন তাহলে দেখা যাবে যে আপনি আপ ডাউন 40 থেকে 50,000 টাকার ভিতরে খুব ভালো এয়ারলাইন্সে আপনি আসা যাওয়া খরচ হয়ে যাবে। তারপর হইলো ওইখানের খাবার দাবার থাকা। সত্যি বলতে আমরা কক্সবাজার যেই টাকায় হোটেলে থাকি এর চেয়ে কমে আপনি বিদেশ হোটেলে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়ার খরচ আরো সাশ্রয়ী। তো আপনি কক্সবাজার ট্যুরে ওইখানে থাকা খাওয়ার যে খরচ আপনি ওই বিদেশ ওই টাকায় খাওয়া দাওয়া করতে পারবেন। আর যে পরিবহন খরচ ট্যাক্সি এগুলো বাংলাদেশের তুলনায় অনেক সাশ্রয়ী। তো আপনি একবার শুধু মনস্থির করুন যে আমি যাব, দেখবেন। আর একবার গেলে আপনি দেখবেন খুবই সহজ। এখন 5টা বাজে, আমরা অলরেডি এয়ারপোর্টে চলে আসছি। এই যে মিজান ভাই কি দিতেছে? পাসপোর্ট না? এটা ধরে তো যাওয়া যাবে না। বন্ধুরা এটা আমাদের নিক্কি থাই অ্যালুমিনিয়ামের একটা গ্রুপ ট্যুর ছিল। সো আমরা সবাই এয়ারপোর্টে এসে যার যার পাসপোর্ট আমাদের টিম লিডার মিজান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করি এবং যার যার পাসপোর্ট বুঝে নেই। এবং আপনাদের বলে রাখি এটা আমাদের 4 দিনের ট্যুর। ব্যাগ নিয়ে অলরেডি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। আমাদের জন্য কি নাস্তা আছে? স্যান্ডউইচ, কলা, ডিম, মিষ্টি। বন্ধুরা আমরা অলরেডি বোর্ডিং পাস করে ফেলেছি। এদিকে আমার বন্ধু আরিফ, সুহেল ভাই, জিলুর রহমান ভাই এন্ড বিখ্যাত ডাক্তার এন্ড মোল্লা নাসিরউদ্দিন জি ভাই, নাম জানি কি? প্রতিবারের মতো এবারও আমাদের খুব এনজয় করবো আমরা সবাই। এবং টিপু মৌলভীবাজারের গর্ব, আমাদের অহংকার। হাবিব ভাই কোথায়? হাবিব ভাই উত্তরবঙ্গের কিং হাবিব ভাই। তো এইবার আমরা গ্রুপে আগের মতোই মজা করবো ইনশাআল্লাহ। এবং আমরা যা যা করি এবং কোথায় কোথায় যাই সব আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমাদের গ্রুপের যে আইকন মিজান ভাই, যিনি আমাদের নাচে গানে আনন্দে মাতিয়ে রাখেন, তিনি আমাদের মাঝে হাজির। এই যে আমার ভাই পরিচয়টা বলেন। জি, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, দোকান বলেন। ডিস্ট্রিক্ট তাসনিম থাই অ্যালুমিনিয়াম। আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের যে সময়টুকু এটা আমরা বলাকা লঞ্চে চলে আসি। তো এখানে আমরা যেহেতু ফ্রি খাবার দাবার পাবো
তো আমি সোহেল ভাই, আরিফ এবং কাউসার সবাই বুফেতে চলে আসি। তো এখানে আমরা হালকা খাওয়া দাওয়া করি, ডেজার্ট, তারপর হালকা ড্রিঙ্কস, এগুলো করে আমরা সামনের দিকে গিয়ে আসি। ওই যে দেখতেছেন ওইটা আমাদের বিমান, ইউএস বাংলার। আমরা বিমানের দিকে এগিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই বিমানে উঠে যাব। বন্ধুরা, এটা হচ্ছে ময়মনসিংহ এর বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ভাই, আর এই যে আমার ভাই সিলোরি ভাই। বন্ধুরা, আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় ৬৭ জনের মতো এই ট্যুরে যাচ্ছি। তো সারা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়ী ডিলারগণ আছে আমাদের সাথে। তো সবাই আমরা একটা সুন্দর ট্যুর করবো ইনশাআল্লাহ। দীর্ঘ ৪ ঘন্টা জার্নির পর আমরা অবশেষে কুয়ালালামপুর এয়ারপোর্টে অবতরণ করলাম। আমরা আস্তে আস্তে বাইরের দিকে বার হচ্ছি। এই আমাদের ইকবাল ভাই, হ্যালো। যা সবসময় আমাদের সার্বিক যত কিছু আছে আমাদের ভ্রমণ সংক্রান্ত সব করে থাকেন। তো ওনাকে একদম মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর আমাদের মালয়েশিয়ার ইমিগ্রেশন ফেস করতে হবে। তো আপনারা সবাই জানেন মালয়েশিয়ান ইমিগ্রেশন খুবই ভয়ানক, বা অনেক ধরনের জিজ্ঞাসা তারা করে, একটু সন্দেহ হলেই তারা আর বের হতে দেয় না। এই জন্য আমরা সবাই খুবই চিন্তিত আছি, কিন্তু আমাদের কাগজপত্র সব আপডেট আছে বিদায় আমরা সবাই, এবং গ্রুপ করে যাচ্ছি বিদায় সবাই একটু মনে সাহস আছে ইনশাল্লাহ। প্রচুর এক্সাইটেড, কারণ 2002 সালে আমি মালয়েশিয়াতে প্রথমবার এসেছিলাম। আজকে ঠিক 22 বছর পরে আবার আসলাম। বন্ধুরা, আমাদের ট্রাভেলস এজেন্সির যে মালিক রাসেল ভাই, উনি আমাদের ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করতে পারে এই সম্বন্ধে আমাদের সবাইকে বিস্তারিত বলতেছেন। তো আমাদের কি জিজ্ঞেস করবে, আমরা কি উত্তর দিব, এই বিষয়ে উনি আমাদের আগে থেকেই বলে দিতেছেন, যাতে আমরা সবাই সঠিক উত্তর দিতে পারি। তবে আমরা আশা করি যে আমাদের কিছু হবে না, আমরা খুব ভালোভাবে ইমিগ্রেশন ক্রস করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, যাদের পাসপোর্টে একটা ভিসা আছে বা ফার্স্ট টাইম মালয়েশিয়া আসছে, তারা খুবই আতঙ্কিত এবং চিন্তায় আছে। বিশেষ করে ডাক্তার সব তো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, এবং অন্য যারা ডিলার আছেন, যারা প্রথমবার 1-2টা দেশের ভিসা লাগছে, তারাও খুব আতঙ্কিত। তো আমার মনে হয় না তেমন কিছু হবে আর কি। হাই বন্ধুরা, অবশেষে ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের লাগেজ সংগ্রহ করে এখন আমরা আমাদের হোটেল গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফাইনালি বন্ধুরা, আমরা ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে আমরা মালয়েশিয়ায় একদম রাস্তায় বের হয়ে গেছি। তো অনেক শঙ্কা ছিল, অনেক চিন্তা ছিল, সবকিছু কাটিয়ে আমরা একদম মালয়েশিয়ার ইমিগ্রেশন সব শেষ করে একদম রাস্তায় চলে আসছি। এখন আমাদের জন্য ওই যে সামনে যে বাসটা দেখতেছেন, ওই বাস দিয়ে আমরা সোজা চলে যাব গ্যান্টিং হাইল্যান্ডে। গ্যান্টিং হাইল্যান্ডে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে আমরা প্রথম রাত্রি যাপন করব, এবং পরের দিন মানে আগামীকাল আমরা বুকিট বিন্দাকে চলে আসব। মালয়েশিয়া ইমিগ্রেশন আমাদের ভিসাটা দেখেছে এবং আমাদের হোটেল বুকিং করা আছে কিনা ওইটা দেখেছে, এবং পাসপোর্টে এন্ডুস কত ডলার করা হয়েছে এগুলো জিজ্ঞেস করছে, আর বেশি কিছু না। তবে আমরা সবাই সঠিক উত্তর দিয়ে এবং গ্রুপ ভিসা দেখে এই জন্য আমাদের খুবই সহজে আমরা বের হইতে পারছি। বন্ধুরা, আমরা এখন মালয়েশিয়ায় আমাদের যে বাস দিয়ে আমরা ঘুরবো, এবং আমাদের যে গাইড মিস্টার সাতিয়া ইজ ভেরি গুড ম্যান। তো 5 ঘন্টা জার্নি করে আমরা খুবই ক্লান্ত। সো এখন আমাদের খাওয়ার সময় আমরা একটা হোটেলে, ইন্ডিয়ান হোটেলে দোতলায় উঠছি, এবং ওইখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই আমাদের হোটেল, আমরা সকল সদস্য এখানে খাওয়া দাওয়া করবো। তা আপনাদের আমরা কি খাবো তা দেখ। এখানে বুফে খাবার দাবার, এখানে আছে প্লেন রাইস, এখানে একটা ডালের মতো দেখতেছি, এখানে সবজি আছে,
সবাই ক্ষুধার্ত। আমি নিলাম একটা 2 পিস রুটি আর একটু সাদা ভাত আর সবজি। কাউসার মিয়া কি নিছে? ক্ষুধার্ত কিন্তু খাওয়া যাবে না, খুব টায়ার্ড। ওইদিকে আছে শরীফ ভাই, বরিশালের বিখ্যাত ব্যবসায়ী, ইলিশ মাছ খাওয়াইছিল আমারে। চলুন মালয়েশিয়ার প্রথম খাবার মুখে দিই, দেখি কেমন। আগের স্বাদ নাই কিন্তু খারাপ না, চলবে। এখন রাত্র 8:30। আমরা গ্যান্টিং আইল্যান্ডের যেখানে কেবল কারের জন্য টিকিট নেওয়া হয় ঠিক ওইখানে অবস্থান করতেছি। আমরা 4 তলায় সবাই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর কেবল কারের টিকিট সংগ্রহ করে আমরা কেবল কার করে গ্যান্টিং এর একদম সর্ব উঁচায় চলে যাব। তো অনেক টায়ার্ড, সেই ভোর 4টা থেকে এই পর্যন্ত জার্নির উপর আছি, সবাই খুব ক্লান্ত। তো ইনশাল্লাহ আমরা হোটেলে গিয়ে রেস্ট নিব। বন্ধুরা, এই যেটা দেখছেন এটা কেবল কারের টিকিট। এই একটা টিকিটের দাম 16 রিঙ্গিত। তো 16 রিঙ্গিতে বাংলাদেশে কত টাকা হয়? 1 টাকায় 1 রিঙ্গিতে 28 টাকা। তো হিসাব করে নেন। তো এটা আসা যাওয়ার জন্য 16 রিঙ্গিত। তো আমরা এখন কেবল কারের অপেক্ষায় আছি। এই আমাদের কেবল কার, এই কেবল কারে আমরা গ্যান্টিং এর সর্বোচ্চায় উঠবো। তো আমরা এখন রাত, এই জন্য হয়তো আশেপাশে সিনারি গুলো আপনাদের পরিষ্কার দেখাতে পারবো না। ইনশাআল্লাহ কালকে সকালে যখন আমরা ব্যাক করব তখন আপনাদের আশেপাশে সিনারি গুলা আমরা দেখাবো। তো চলুন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলের সর্বোচ্চ চূড়ায় এই কেবল কার দিয়ে উঠি। আমরা অলরেডি কেবল কারের ভিতরে চলে আসছি। আমার চারপাশে আমার সফর সঙ্গী যারা আছে সবাই। মুল্লা নাসির কোথায়? আছে না? এবং আমাদের নদী থাই না, এবং ওই যে আমাদের উলাউরার ভাই ওয়েস্টার্ন থাই। সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা প্রায় 5000 ফিট উপরে আছি। আমরা গ্যান্টিং এর সর্বোচ্চূড়ায় ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলের একদম মেইন যেই এন্ট্রান্স ওইখান দিয়ে প্রবেশ করেছি, এবং আমাদের চারপাশে আছে ক্যাসিনো, তারপরে যে রাইডগুলা চমৎকার চমৎকার রাইড, যেগুলা দেখলে বা রাইডে উঠলে মনে হয় না যে আমার আত্মায় পানি থাকবে। তো আমরা এখানে এখন রাত্রে খাবারের সময় হয়ে গেছে, আমরা খেয়ে তারপর আবার ঘুরবো। খাওয়া দাওয়া করে আমরা রুমে চেক ইন করবো এবং তারপরে আমরা হয়তো যাই ফ্রেশ হয়ে তারপরে আমরা এই ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলের আশেপাশে কি কি আছে তা দেখার চেষ্টা করব। তো ক্যাসিনো তো এটা জগৎ বিখ্যাত মালয়েশিয়ার গ্যান্টিং এর, তারপরে আশেপাশে আর কি কি আছে এটা হয়তো ওইভাবে আমার জানা হয় নাই, আমরা ওইগুলোই দেখার চেষ্টা করব। দেখুন এই জায়গাগুলা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, আমার দ্বারা মনে হয় হবে না। ওই যে ওইদিকে দেখেন একটা, খুবই ভয়ঙ্কর, খুবই। তো এগুলো এনজয় করতেছি, আপনারা দেখেন।